আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মৃত মা বাবাকে স্বপ্নে দেখলে করণীয় কী। মানুষের সব স্বপ্ন কল্পনা থেকে কিংবা শয়তানের পক্ষ থেকে আসে না। কিছু স্বপ্নের অর্থ থাকে, যেমন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, সতর্ক করা বা ভবিষ্যতের কোনো ঘটনার ইশারা থাকে কিছু স্বপ্নে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত কাছে চলে এলে মুমিনের স্বপ্ন খুব কম মিথ্যা হবে। যে ব্যক্তি অধিক সত্যবাদী তার স্বপ্ন অধিক সত্য হবে। মুসলিমের স্বপ্ন হলো নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ। স্বপ্ন হলো ৩ ধরনের। সৎ স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ স্বরূপ। আরেক স্বপ্ন শয়তানের পক্ষ থেকে মুমিনের জন্য ক্লেশ স্বরূপ। অপর স্বপ্ন হলো মানুষ মনে যা ভাবে তা স্বপ্নে দেখে। তিরমিজি শরীফ হাদিস নম্বর 2273। এ হাদিস থেকে বোঝা যায় অর্থহীন অনেক স্বপ্নের পাশাপাশি মানুষ অর্থবহ স্বপ্নও দেখে থাকে। মৃত বাবা মাকে দেখা স্বপ্নও অর্থহীন বা অর্থবহ দুই রকমই হতে পারে। নিজের স্মৃতি বা কল্পনা দেখে যেমন কেউ মৃত বাবা মাকে স্বপ্ন দেখতে পারে, কারো স্বপ্নে আল্লাহর পক্ষ থেকে ইশারা হিসেবেও তাদের দেখানো হতে পারে মৃত বাবা মায়ের জন্য সদকা বা দোয়া করার কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য স্বপ্নে দেখানো হয়েছে। তাই এক্ষেত্রে তাদের রুহে সওয়াব পৌঁছানোর মতো কাজ করতে হবে। প্রাথমিকভাবে তাদের জন্য বেশি বেশি দোয়া করা এবং তাদের রুহে সওয়াব পৌঁছানোর নিয়তে সামর্থ্য অনুযায়ী দান সদকা করা উচিত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বাবা মায়ের জন্য দোয়া করার নির্দেশ দিয়ে বলেন, বলো, হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছেন। সূরা ইসরা আয়াত নম্বর ২৪। এই আয়াতে জীবিত বা মৃত উভয় অবস্থায় বাবা মায়ের জন্য দোয়া করার শিক্ষা রয়েছে। তাদের জীবনকালে তাদের সুস্থতা ও নেক হায়াতের জন্য দোয়া করতে হবে। মৃত্যুর পরও তাদের জন্য ক্ষমা, আখিরাতে মুক্তি ও মর্যাদা বৃদ্ধির জন্য দোয়া করতে হবে। হাদিস থেকে জানা যায়, সন্তানের দোয়ায় বাবা মায়ের গুনাহ ক্ষমা করা হয় এবং মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়। ইরশাদ হয়েছে, মানুষের মৃত্যুর পর তার মর্যাদা বৃদ্ধি করা হয়। তখন সে বলে, হে প্রভু, এটা কি জিনিস? তাকে বলা হয়, তোমার সন্তান তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছে। মৃত মা বাবার জন্য সদকা সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুপস্থিতিতে তার মা মৃত্যুবরণ করেন। তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, আমার অনুপস্থিতিতে আমার মা মারা গেছেন, আমি যদি তার পক্ষ থেকে সদকা করি তবে কি তার কোনো উপকারে আসবে? তিনি বলেন, হ্যাঁ। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আপনাকে সাক্ষী রেখে বলছি যে আমার মিখরাফ নামক বাগানটি আমার মায়ের জন্য সদকা করে দিলাম। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 2756। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমার মা হঠাৎ মৃত্যুবরণ করেছেন, কোনো ওসিয়ত করতে পারেননি। আমার ধারণা তিনি যদি কথা বলার সুযোগ পেতেন তাহলে দান সদকা করতেন। আমি তার পক্ষ থেকে সদকা করলে তিনি কি এর সওয়াব পাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, অবশ্যই পাবেন। সহিহ মুসলিম শরীফ হাদিস নম্বর 2373। মূলত হাদিসের শিক্ষা হলো, জীবিত ও মৃত উভয় অবস্থায় মা বাবার জন্য দোয়া করা এবং সেবা করা সন্তানের কর্তব্য। আর মৃত বাবা মাকে স্বপ্নে দেখলে নিছক কল্পনা মনে না করে তাদের জন্য দোয়া ও সামর্থ্য অনুযায়ী সদকা করা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত মা বাবার আত্মায় বেশি বেশি সওয়াব পৌঁছানোর তৌফিক দান করুন। আমিন।